আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আয়োজন, কত ব্যবস্থা, কত ইন্তজাম করে রেখেছেন আপনি জানেন না। এক নম্বর কথা, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এক বলছে আপনাকে আল্লাহ আক্কেল দিয়েছেন, আক্কেল দিয়ে ভালো কোনটা মন্দ কোনটা দেখে নিতে হবে। একটা আল্লাহর নিয়ামত হলো। আবার আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। এই মানুষগুলোকে সুন্দর দুটো চক্ষু দান করেছি দেখার জন্য, কোনটা ভালো আর কোনটা মন্দ ঠিক করে দেখো। তারপরে রব্বুল আলামিন বলছেন তোমাকে জবান দিয়েছি, এই জবান দিয়ে ভালো কথা শোনাবে, ভালো কথা বলবে, তার জন্য চিন্তা করে দেখো তোমার মতো জবানওয়ালা প্রাণী আল্লাহর দুনিয়া তার কে আছে? হাতি, ঘোড়া, গাধা, গরু, কুকুর, শৃগাল, ভেড়া যত কেউ আছে সবারই জবান আছে, কিন্তু জবান দিয়ে কেউ জীবনে আল্লাহ কথাটা বলতে পারে না। আপনাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, জবান এত বড় নিয়ামত। তারপর রব্বুল আলামিন আপনার কথা আলোচনা করতে গিয়ে আবার বলছেন ও বান্দা তুমি যে জমিনের উপরে চলে বেড়াচ্ছ আর যে জমিনকে তুমি হাল চাষ করে পেটের ভাত করছো, এই জমিনটা কার? খেয়াল করেছ? তুমি যদি একবার বাসে উঠো আর বাসে উঠে সিট না পাও, দাঁড়িয়েও যদি থাকো, তো 15 মিনিট হবে না বাসের কন্ডাক্টর এসে বলবে 50 টাকা ভাড়া দাও। আমার বাসের চাদরার উপরে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে ওর টাকাটা না দিই তো ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেবে। আপনি যে আল্লাহর জমিনে চলছেন জন্ম লাভ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আপনি চলছেন, খাচ্ছেন, ফিরছেন, আল্লাহ তাআলা জীবনে বলেন না এই টাকা পাঠাতে হবে আমার কাছে, আমার জমিনে চলার ফি দাও, বলেন না। আবার বলি আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকালবেলায় সূর্যকে উঠাচ্ছেন আর সন্ধ্যাবেলায় অস্তমিত করছেন। এ সূর্য যদি না উঠে তাহলে দুনিয়াতে একটা ফসল হবে না। সূর্য যদি তাপ না পায় কোনো পাখিতে ডিম পাড়বে না। সূর্যের যদি তাপ না থাকে সারা দুনিয়া বরফে ভরে যাবে, আমি আর আপনি বেঁচে থাকতে পারবো না। তাহলে এই তাপ আল্লাহ তাআলা মাপ মোতাবেক আমাকে দেওয়ার জন্য প্রত্যেক দিন সকাল আর বিকাল সূর্যকে চালিত করে রেখেছেন। এই কারেন্টের বিল আমাকে আপনাকে লাগে না, আমরা কোনো দিন দিই না। আপনি যে নাকে টানছেন হাওয়াটা, এটাকে বলা হয় ইংরেজিতে অক্সিজেন। আমি টানলাম পাক হাওয়া, আর যেটা ছাড়লাম এটা কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমি জহর বানিয়ে দিলাম। তো টানবার বেলা টানলাম আমি হাওয়া, আর ছাড়বার বেলা ছাড়লাম আমি কার্বন ডাইঅক্সাইড, জহর করে দিয়ে সারাটা দিনে আর রাতে আপনাকে যদি গ্যাসের সিলিন্ডার আপনার নাকে লাগানো হয় তো আপনি 28 ঘন্টাতে একটা সিলিন্ডারকে শেষ করে দেবেন হসপিটালে। আর একটা সিলিন্ডারের বর্তমান জামানায় ফিস হচ্ছে 2200 টাকা। তাহলে সারা দিনে সারা জীবনে আপনার 60 বছর বয়সে যদি সিলিন্ডারের হিসাব করা যায় তাহলে আপনি কতটি অক্সিজেনের সিলিন্ডার আল্লাহর খরচ করেছেন মনে আছে? তাহলে একটা প্রশ্ন হবে, আপনি আল্লাহর জমিনেও চলবেন, আল্লাহর তাআলার রুজিক খাবেন, আল্লাহ দেওয়া অক্সিজেনকে টানবেন, আর আল্লাহর রোদে নিজের গা হাতকে তাপাবেন, ফসল পানি উপজাবেন। এগুলো বেকার, অনর্থক। আল্লাহ তাআলা কোনো পয়সা নেবেন না, আল্লাহ তাআলা আপনার কাছে কিছু কামনা করেন না। আল্লাহ তাআলা আপনাকে শুধু খেয়ে দিয়ে মাস্তি করার জন্য পাঠিয়েছেন, এরকম কথা হবে? ফ্রি সার্ভিস মানুষ কতদিন দেয় কোনো আশা না থাকতে গেলে? এত দামি দামি আল্লাহ তাআলার নিয়ামত আমি আপনি ভোগ করব, তো আল্লাহ তাআলা আমার কাছে কিছু নেবেন না? কোরআন মাজিদে একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, তোমার কাছে আমি টাকা চাই না,
তোমার কাছে আমি পয়সা চাই না, তোমার কাছে আমি জমি জিরাত চাই না, তোমার কাছে আর আমার চাওয়ার কিছু নাই, শুধু চাওয়ার আছে একটাই, তা হলো এই সকাল এবং বিকাল জয়বার করে বলা হয়েছে আমার নামে তোমার কপালখানাকে জমিনে টেকিয়ে দাও। যদি তোমার কপালখানা জমিনে আমার নামে পড়ে যায় তাহলে আমার পাওয়া হয়ে গেল, আমি আর তোমার কাছে কিছু চাই না। আল্লাহ ইবাদতের জন্য আমাকে পাঠিয়েছেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট, সব হক আদায় হয়ে গেল। জবানের হক আদায়, চোখের হক আদায়, কানের হক আদায়, অন্তরের হক আদায়, সব কিছু হক আমি আদায় করলাম যদি আমার কপালখানা আল্লাহর নামে জমিনে পড়ে সকাল আর বিকাল। তাহলে এবার জিজ্ঞেস করব আমার ভাইরাকে, জয়নগর কুরসেলের লোককে, যে এই যে 3 তালা মসজিদ, আজকে জুমার দিন তো ভরে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু জুমাকে বাদ দেওয়ার পরে আসরে মাগরিবে আর বিশেষ করে ফজরের বেলায় ক লাইন নামাজি হয়? যদি দেখা যায় যে মাত্র 1.5 লাইন নামাজি, তাহলে বাকি নামাজিটা আপনি কি হিসাব দিতে পারবেন আল্লাহর নিয়ামতের? এই জন্য আমি আপনি সবসময় জিজ্ঞেস করি নিজের নফসটাকে, মনটাকে, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার? কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। বাঁচিবার তরে রিজিক দিয়েছ, আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাস দাঁড়িলে লাগে আমাদের গায়। চিরদিন তুমি দিতেই থাকিলে, মূল্য কোনো দিন নিলে না তার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার? আল্লাহ তুমি শুধু দিয়েই যাচ্ছ, তোমাকে দিতে পারি না আমরা। এত ঠকবাজ মানুষ আমরা। ভাইরা রাগ করবেন না, শরীয়তের কথা বলছি। আপনাদের আমাদের কথা বলতে গেলে প্রথমে চলেন তো একবার আমাদের বাপ আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ইতিহাস যেখান থেকে শুরু হচ্ছে ওখানে একবার যাই তো দেখি। খেয়াল করুন কথার দিকে। আল্লাহ তাআলা হযরত আদমকে নিজের হাতে মাটি সেনে তৈরি করলেন। কত পেয়ারা, কত আরমান, কত শখ। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার আত্মা ওর ভেতরে সঞ্চারিত করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে সমৃদ্ধ করে দিলেন, তাকে মুজাইয়্যিন করে দিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করিয়ে দিলেন। দেওয়ার পরে আদমের অর্থাৎ মাটির মানুষের ফজিলত উনি নির্দিষ্ট করে দিলেন। ফেরেশতাদের চাইতে ফজিলতে বেশি কারা? এই ইনসান, মানুষের বাচ্চারা। এতটুকু করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলে আমার জান্নাতের বিশাল বড় এলাকায় ভোগ দখল করো, খেয়ে বেড়াও, ঘুরে বেড়াও, আয়েশ করো, আরাম করো। ঘুরে তো বেড়াচ্ছিলেন, আয়েশ তো করছিলেন, আরাম তো করছিলেন। এবার আপনারাকে বলছি চায়ের দোকানে বসে একটা সওয়াল করবেন। এত আদরের বান্দা আর এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, আর দেওয়ার পরে সেই বান্দাটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আর একদিন বলছেন কি ফাকুলনা বিতু মিনহা জামিআ, আদম এখান থেকে বেরিয়ে যাও, এখানে তোমাকে রাখবো না, এখানে তোমাকে রাখা যাবে না, তুমি আমার জান্নাতকে খালি করে দাও, তোমাকে ভূধরায় যেতে হবে, জমিনে চলে যেতে হবে, এখানে আর তোমার থাকার জায়গা নয়। আল্লাহ বাহির করে দিলেন জান্নাত থেকে। সওয়াল কেন করলেন যে আল্লাহ বাহির? এত আদরের মানুষটাকে, এত সম্মানের মানুষটাকে, যাকে আপনি এত ইজ্জত দিলেন, সেই মানুষটাকে আবার বেইজ্জত করে আপনি জান্নাত থেকে কেন বের করলেন? কারণটা কি? ভাইরা আমার, কারণ আমার কাছ থেকে নয়, কারণ কোরআনের কাছ থেকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আর তার স্ত্রীকে বলেছিলেন জান্নাতে খুব ঘুরে বেড়াও, কিন্তু একটা গাছের দিকে আঙুল দিয়ে আল্লাহ তাআলা বললেন এই গাছটার তলায় যেও না, ফল খাওয়া তো অনেক দূরের কথা, গাছের নিকটে যেও না। আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন ওরা 8-10টা দিন গত হলো না, ঘুরতে ঘুরতে মিয়া বিবি চলে গেল গাছের তলায়। তারপর মা হাওয়া একটা ফলগুলোকে পাড়লেন, হাতের নাগালে ফল পেড়ে একটু ফাড়লেন, ফাড়ার পরে নিজের জিভে লাগিয়ে দেখলেন তিতা না মিঠা।
নিজের স্বামীকে বলছেন খেয়েও না, খেতে নিষেধ আছে, জিভে লাগিয়ে দেখো তিতা না মিঠা। মিয়া বিবি দুজনে ফলকে জিভে লাগিয়ে তিতা না মিঠা জেনে দেখলো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালাম্মা যাকা শাজারা, যেমনি মিয়া এবং বিবি এরা দুইজন আল্লাহর ওই জান্নাতের ফলটাকে জিভে লাগিয়ে চেখে দেখলো, সাথে সাথে কি হলো, দুইজনের গা থেকে জান্নাতি পোশাকগুলো সব খুলে 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 জমিনে পড়ে গেল। আর যেমন মায়ের পেট থেকে একটা বাচ্চা মাদার জাত নাঙ্গা হয়ে পয়দা হয়, ওই রকম 60 গজ হাত লম্বা আদম আর ওই রকম 60 গজ হাত লম্বা আমাদের মা হাওয়া, এরা দুইজন সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল। 1 ইঞ্চি গায়ে কাপড় নাই, দুজন নাঙ্গা ইনসান। আল্লাহ তাআলা এসে বললেন কি ব্যাপার, এ কাপড় কই, কাপড় কি করেছো তোমরা? কিচ্ছু বলে না, খাকসার হয়ে আল্লাহর দিকে তাকাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মিঠা ভাষাতে তাদের দুজনকে বলছেন আলাম আনহা কুমা আনতিল কুমার শাজারাতে, হে আদম আর এ হাওয়া, আমি কি তোমাদেরকে বারণ করিনি, নিষেধ করিনি আগেই যে তোমরা সারাটা জান্নাত ঘুরে বেড়াও বটে, কিন্তু ওই গাছের তলায় যেও না? আমি নিষেধ করেছিলাম না করিনি বলো? আমি তোমাদেরকে মানা করেছিলাম না করিনি বলো? তো আল্লাহ তো আগে নিষেধ করলেন, তো এটা তো আল্লাহর কানুন। আল্লাহ যদি আদেশ করেন এটা আল্লাহর কানুন, আল্লাহ যদি নিষেধ করেন এটা আল্লাহর কানুন। তো তুমি আমার নিষেধটাকে অগ্রাহ্য করলে কেন, অস্বীকার করলে কেন? তুমি আমার কানুনকে যখন বুড়ো আঙুল দেখিয়েছ তখন তোমার উপরে আমার আযাব নেমে গেছে, তুমি আমাকে নারাজ করেছ। অতএব যারা আমার কথা নিষেধকে মানবে না, আদেশকে মানবে না, তাদের সাথে আমার সম্পর্ক থাকবে না। তুমি জান্নাত খালি করো, জান্নাত থেকে তোমাকে চলে যেতে হবে। জান্নাতকে ছেড়ে দিয়ে একই ডেটে একই তারিখে আদম আলাইহিস সালামকে, তার স্ত্রী হাওয়াকে এবং ইবলিস যেটা বর্তমানে শয়তান নামে পরিচিত, সে ইবলিস শয়তানকেও দুনিয়াতে রব্বুল আলামিন নামিয়ে দিয়েছেন। তাহলে একটা নিষেধকে আমাদের বাপ আদম মানলেন না বলে আল্লাহ যদি এত ইজ্জতের জায়গা থেকে তাকে নামিয়ে দেন, জান্নাত থেকে বের করে দেন, তাহলে আপনাদের মতো এই মানুষগুলো, সিধা সাদা মানুষগুলোকে বলছি, আপনি তো নবী নন, আপনি তো আল্লাহর নজরে আদমের মতো পিয়ারা নন, আপনি আর আমি তো সাধারণ মানুষ, ওটা নবী। তারপরেও যদি আল্লাহ তাকে বের করে দেন জান্নাত থেকে, তাহলে আমি আর আপনি একটা নয় 5টা, 5টা নয় 10টা আল্লাহর নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ডন্ট কেয়ার হয়ে চলে বেড়াচ্ছি। তাহলে একটা পাপ যদি আদমকে জান্নাত থেকে বের করে দেয়, তাহলে 10টা নিষেধকে আপনি মানবেন না, তাহলে কোন মুখে আপনি বলবেন মরার পরে জান্নাত যাবো জি? হ্যাঁ, একটা ওকে বের করে দিল আর আপনি 10টা করবেন, করার পরে আপনার নিয়ত কি? মরার পরে আল্লাহর জান্নাতে যাব। খ্যাপামু নয় এটা? আপনার অবস্থাটা কি? মুসলমান কমিউনিটির হালাতটা কি? মুসলমান কমিউনিটি এখন ঘাম ঝরায় না, মুসলমান কমিউনিটিরা হাল চাষ করে না, আর বড় লোক হয়ে গেছে। আর যখনই বিকাল হয়ে গেল, জামা কাপড় গায়ে দিয়ে পকেটে টাকা নিয়ে চলে গেল দোকানে, সারাটা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত কথা বলতে 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 বাড়ি এলো। বাড়ি এসে নামাজ নেই, রোজা নেই, কোনো লেনা নাই দেনা নেই, আবার যেমনের জিন্দগি তেমনি ঘুমিয়ে গেল। এই লাট সাহেবী জিন্দগি করার জন্য আপনি এসেছেন? আপনার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো মাল মশলা খরচ হচ্ছে, তার হক আপনাকে আদায় করতে হবে না? একবার কপালখানাকে জমিনে টেকাবেন না? একটা নিষেধকে অগ্রাহ্য করে বাপ জান্নাত থেকে বের হয়ে গেল, 10টা নিষেধকে আপনি বুড়ো আঙুল দেখাচ্ছেন, তাহলে আপনি কোন মুখ দিয়ে আল্লাহর জান্নাতে যাবেন? আচ্ছা, আপনারা কি শুনেননি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে, ছোট করে বলি জুমার টাইম, এই নেশা জাত দ্রব্যের কথা আলোচনা করার পর জিজ্ঞেস করে বলেছিলেন ফাহাল আনতুম মুনতাহুন, এই নেশা তোমরা ছাড়বে না বলো? নেশাদ্রব্য তোমরা ছাড়বে কি ছাড়বে না বলে দাও। যেই নেশা পান করতে গেলে তোমার মুখ নাপাক হয়ে যায়, তোমার অন্তর নাপাক হয়ে যায়, তোমার মন মেজাজ নাপাক হয়ে যায়, এমন পর্যন্ত কি বোতলে ঢেলে যে মদ পান করা হয়,
তাকে যদি একবার এক গ্লাস পান করে, রাসূলুল্লাহ বলছেন লা তুকবালু সালাতাহু আরবাঈনা লাইলাতান, 40টা দিন ইবাদত করবে, নামাজ আল্লাহ তাআলা বলছেন কবুল হবে না। এত সাংঘাতিক কানুন আছে নেশা সম্পর্কে। ওটা তো হলো বড় কানুন। যেগুলো ছোট নেশা সেগুলোকেও তো ছাড়তে হবে, এটা নিষেধ নয়। যদি আপনাকে আল্লাহ তাআলা ধরে নেন কিয়ামতের দিন, এই বান্দা বড় নেশা করনি, ছোট নেশা করেছিলে, বড় নেশা আর ছোট নেশাতে আযাব কম বেশি হতে পারে, গুনাহ কম বেশি হতে পারে, কিন্তু গুনাহ হবে না, হবে না। তাহলে আপনারা আমাকে মাফ করে দেবেন। আমার সমাজে, আপনার সমাজে, আপনার এই গ্রামে, আমার গ্রামে যত যেখানে মুসলমান আছে, আপনি আঙুলে গুনে বলেন তো, একটা গ্রামের ভেতরে যদি 100টা মুসলমানকে খাড়ো করেন আর করার পরে চেকিং শুরু করেন, কে নেশা করে না, কে নেশা করে না, আপনি কটা পাবেন? 100টার ভেতরে যদি আল্লাহর দয়া হয় তো 5টা এরা নেশা করে না, বাকি 95টা নেশা করে। আপনি বলেন কি করে জানলেন জয়নগরের খবর? কি করে জানলাম বলতে এই জন্য জানলাম, যারা খয়নি খায় তারা নেশাখোর, যারা গুল করে তারা নেশাখোর, যারা কম্বু জর্দা দিয়ে পান খায় তারা নেশাখোর, যারা তিরাঙ্গা গুটখা মধুকে সেবন করে তারা হলো নেশাখোর। এগুলো ছোট নেশা, আর মদ হলো বড় নেশা। ওটাও যদি হারাম হয় এটাও তাহলে হারাম। কটা লোক বাদ গেল? 95টা লোক বাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে উত্তম বানিয়ে পাঠিয়েছেন, আর 765 কোটি মানুষের ভেতরে 136 কোটি মুসলমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার লোক। এইরকম লোকগুলা কি আল্লাহ রাব্বুল আলামিনের লোক? আপনি নিজের নফসকে সওয়াল করেন, করে জবাব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন মাজিদে আর এক জায়গাতে বলছেন, এই লোকেরা তোমরা জানো না, তোমরা খবরদার ব্যভিচারের নিকটে যেও না, জেনার কাছে যেও না, এটার কাছে যদি তোমরা যাও এটা নিষেধ। এ কাজ যারা করবে তাদের জন্য ভয়ানক শাস্তি রেখেছি। তাহলে রব্বুল আলামিন আপনাকে নিষেধ বলে কোরআন মাজিদে তাগিদ করে দিলেন যে এই কাজে যেও না। তারপরে আপনি বলুন, আর আমার এই গ্রামের ভেতরে যারা আলেম আছেন তারাও বলবেন, আপনারা বছরে এইরকম কতটি ঘটনা দেখতে পাচ্ছেন, যারা বাপকে বলেনি, মাকে বলেনি, ভাইকে বলেনি, কোথা থেকে কোথায় উড়ে এসে একজনের বাড়িতে এসে বিয়ে শাদি করে নিয়ে বলছে আমরা মিয়া বিবি হয়ে গেলাম। বাপের ঠিকানা নাই, অনুমতি নাই, এজাজত নাই, বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী রাত কাটাচ্ছে। আল্লাহর কসম এটা ব্যভিচার, এটা হালাল বিবাহ নয়। তাছাড়া এই জামানাতে খেয়াল করবেন কথার দিকে, রাসূলুল্লাহর মদিনার জিন্দেগানিতে টোটালে 3টা ব্যভিচারের ঘটনা ঘটেছে, টোটালে 3টা ব্যভিচারের ঘটনা পাওয়া যায়। আর আমাদের দেশে এক একটা গ্রামে এক এক বছরে 30টা করে ব্যভিচারের জেনার ঘটনা ঘটে। কেন বাড়লো? আল্লাহ বারণ করেছেন যেও না, লা তাকরাবু জেনা, জেনার নিকটে যেও না। আল্লাহর এটা নিষেধ, নিষেধকে বানি আদম মানে না। আপনি যে মানবেন না, তা আর একদিন কোন মুখ দিয়ে আল্লাহ তাআলাকে বলবেন যে হ্যাঁ আমরা জান্নাত পাওয়ার জন্য এসেছি? সাজগোজ করে চলছেন, আর ইবাদতের বেলায় পিছে ঠাট বাট করে বাড়ি করেছেন, ইবাদতের বেলায় পিছে। আর যে কোনো দুনিয়ার মাসলাতে আপনি আগে আছেন, আর দিনের মাসলাতে আপনি আছেন পিছনের সারিতে, তাহলে আপনাকে বড় লোক কে বলে? হ্যাঁ, একটা ওয়াজিব হাদিস বলছি, রাগ করিয়েন না আমার দাদারা, আপনারা আমার জাত ভাই, আপনাদের সাথে আমার মোহাব্বত আছে বলেই বলছি। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলেছেন, সাইয়াতি আলান নাসি জামানুন তাখরুজু মিন সলাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন চলে আসছে সামনে, আজ নয় 100 বছর, 200 বছর, 1000 বছর পরে আসবে এমন একটা দিন মুসলমানদের সামনে। ফজরের টাইমে 50টা লোক জাড়ের দিনে নমাজ পড়ে বাহির হবে মসজিদ থেকে। আপনি মনে মনে বলবেন সুবহান আল্লাহ, কত মন জোড়ানো দৃশ্য। 50টা মানুষ জাড়ের দিনে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলো, এরা সব মুমিন মুসলমান। কিন্তু আব্দুল্লাহ বিন উমার বলছেন লাইসা ফীহিম মুমিনুন। এই 50টা লোক ফজরের নামাজ পড়ে বের হলো, তো তুমি মনে মনে বলছে এটি মুমিন মুসলমান বের হলো, একটাও মুমিন নয়, এরা মুসলমান বের হলো। কি বুঝলেন? মুমিন নয়, এরা মুসলমান বের হলো। তা আপনি বলবেন যে মুমিনে আর মুসলমানের তফাৎ কি আছে? যে মৌলভী সাহেব
মুমিন যারা আল্লাহর আদেশকে মানে আর নিষেধ থেকে নিজেকে দূরে রাখে তারা মুমিন। আর মুসলমান কারা? যারা আল্লাহর আদেশকে মানে আর আল্লাহর নিষেধকেও 2, 4, 5, 7টাকে গড়বড়িয়ে দেয়। মানে ভালো আছে, মন্দও আছে, নমাজও আছে, খাইনিগুলো আছে, নমাজও আছে, চুরিও আছে, নমাজে আছে, ধান্দা পানিও আছে, নমাজ রোজা হজ জাকাতও আছে, হারাম ব্যবসাও আছে। যারা দুরকমকে সমান তালে চালিয়ে যায় এরা হলো মুসলমান। আর যারা 2 রকম জিনিসকে সমান তালে চালিয়ে যায় না তারা হলো মুমিন। মরে গেলে মুমিন বিনা হিসাবে জান্নাতে যাবে, আর মরে গেলে মুসলমান বিনা হিসাবে নয়, হিসাব দেওয়ার পরে যদি তকদির ভালো হয়, মন্দ কাজ কম আর নেকিটা বেড়ে যায়, তাহলে যাবে জান্নাতে। না হলে মুসলমানের গ্যারেন্টি নাই যে প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যাবে। আগে জাতা কুটা করবে আল্লাহ রাব্বুল আলামিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, তারপরে জান্নাত যাবে। তাহলে মুসলমান আর মুমিনের তফাৎ কতটুকু আছে আপনি এবার জানেন। উনি কেন বললেন 50টা লোক বেরিয়ে আসবে মসজিদ থেকে, তো একটাও মুমিন নয়? উনি কারণ দেখাতে গিয়ে বলছেন, এই 50টা লোককে খোঁজ করে দেখো তো কে কী কোন রোগে আক্রান্ত আছে। যে এই অমুক সাহেব তোমার কতটি ভুট্টা হয়েছে? যে 50 কুইন্টাল। ওষুধ বের করেছি নাকি? ওই যে জমি থেকে বেঁচে দিয়েছি। বলি সাহেব ওষুধ টষরের ধারি না, এ লোকটা মুমিন নয়, এ লোকটা মুসলমান। এখানে 4টা লোককে জিজ্ঞেস করা হলো, ও ভাই আপনার জমি জমা আছে? বলছে হ্যাঁ আছে, 15-20 বিঘা আছে। আপনার জমি জমাগুলোকে বেটা বেটিকে কিছু লেখা টেখা দিয়েছেন নাকি? বলছে বেটার আগে দিয়েছে 2 বিঘা করে, বেটিগুলোকে দেননি? বলছে না বেটির আগে দিইনি, ওরা পরের ঘরে চলে যাবে, ওর আগে দিইনি। এ লোকটা মুমিন নয়, এ লোকটা হলো মুসলমান, ওকে মুমিন বলা যাবে না। আর একটা লোক যদি দেখা যায় 4টা নওজোয়ান ছেলে আছে ওখানে দাঁড়িয়ে, এ বাবা তোমাদের ভেতরে কোনো রোগ ব্যাধি আছে কি? জি না, আমরা নামাজ পড়তে এসেছিলাম, আমরা নেককার ছেলে পেলে। তোমরা তিরঙ্গা খাও? বলছে হ্যাঁ খাই। এটা মুমিন নয়, এটা মুসলমান। তাহলে আপনার ভেতরে যদি রোগ খোঁজ করা যায়, তাহলে 1 গাদার রোগ আছে, এক একজনের ভেতরে এক এক রকমের রোগ আছে। আর যেগুলো রোগ শরিয়তকে বুড়ো আঙুল দেখাবার রোগ, যার কারণে আব্দুল্লাহ বিন উমার আজকে 1400 বছর আগে বলেছেন 50টা লোক বেরিয়ে আসবে ফজরের নামাজ পড়ে, একটাও মুমিন নয়, সবটি মুসলমান, সবটি মুসলমান। আপনি নিজের গ্রামের হিসাব বাড়ি গিয়ে করবেন, আমার গ্রামের হালাতটা কি আছে। ভাই খালি সুন্দর সুন্দর পোশাক পরলেই ইমানদার বলবে, আর ভালো নাম রাখবেন তাতেই আপনাকে ইমানদার বলবে না। এই জন্য কথাতে আছে, জিসম ফানি হ্যায় সাজানে কি জরুরত ক্যা হ্যায়, जिस्म फानी है सजाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है। ऐसा अमाल करो, ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, कपड़ों में इत्र लगाने की ज़रूरत क्या है। আমল করেন যাতে রুহ দিয়ে আপনার সেন্ট বেরিয়ে আসে। আপনি কি জিন্দগি কাটাচ্ছেন যে আপনার আর একটা গায়ের মুসলিমের জীবনের ভেতরে কোনো তফাৎ পাওয়া যায় না? আপনি বলবেন কেমন তফাৎ দেখতে চাইছো মৌলভী সাহেব? মাগরিবের টাইম আজান পড়লো, আপনি আসেন কোথায়? গ্রামের চৌরাহাতে চায়ের দোকানে, যেমনি মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, ডাকছে কে? আল্লাহ। কার মুখ দিয়ে? আব্দুস সালামের মুখ দিয়ে। ডাকটা কার? আল্লাহর। আপনি ওই বেঞ্চে বসেছিলেন চায়ের দোকানে, আল্লাহর ডাক শুনে উঠে গেলেন, চলে গেলেন আল্লাহর ঘরে, আপনাকে ইমানদার বলবো? আপনার পার্শ্বনে বসেছিল আপনার পাশে ওই চায়ের দোকানে বরুণ মজুমদার, ও আজান শুনলো, ওখান থেকে উঠলো না, কেন? যে ওর উপরে নমাজ নেই। তাহলে এই মজুমদারের ভেতরে আর আব্দুল কারিমের ভেতরে তফাৎটা কি? আজান যদি আপনার পাছাটাকে বেঞ্চ থেকে উঠাতে না পারে, আর আজান যদি বেঞ্চ থেকে পাছাটা ওই গায়ের মুসলিমের উঠাতে না পারে, তো গায়ের মুসলিম বলবে আমার জন্য নমাজ ছিল না বলে আমি উঠাইনি। আপনার জন্য নমাজ ছিল, আপনি কেন পাছাটা উঠাননি? আপনি আল্লাহটাকে হাজিরা দেননি। তাহলে আপনাতে আর বরুণ মজুমদারের ভেতরে তফাৎটা কোথায় আছে আপনাকে বলতে হবে। আপনার মুখ থেকে আমি শুনতে চাই তফাৎটা কোথায়? কোনো তফাৎ নাই। তাহলে আল্লাহর ভয় আপনাদের আর আমাদের মন থেকে যে কমে গেল, কি করে হবে আপনি পাকা ইমানদার? কী করে হতে পারবেন? কথা শুনেন, আমাদের মতোই সাহাবীরা মানুষ ছিলেন, আমাদের থেকে আলাদা ছিলেন না।
যখন ওদের সামনে কোনো একটা নিষেধের কথা এসেছে, তৎক্ষণাৎ 1 মিনিটের ভেতরে রসুলুল্লাহর সামনে হাত তুলে বলেছেন, জি আল্লাহ রসুল মেনে নিলাম। যদি কোনো একটা আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে, সাহাবায়ে কেরাম সাথে সাথে বলেছিলেন আমান্না, আল্লাহ রসুল মেনে নিলাম, আমরা এটার উপরে চলব। পেটে জ্বালা আছে, খিদা আছে, খাইবারের যুদ্ধের দিন, যুদ্ধ শেষ হয়েছে, এমন সময়তে সাহাবায়ে কেরাম ফ্রি। মাঠের দিকে ঘুরতে ঘুরতে একটা গাধা পাওয়া গেছে, জঙ্গলি গাধা, দেশওয়ালি গাধা। গাধাটাকে ধরে নিয়েছে, খচ করে ধরে নেওয়ার পর ওকে জবে করে বড় বড় সসপ্যানে দেগে একদম জবে করে চাপিয়ে দিয়েছে। খলখল খলখল করে মাংস উতলাচ্ছে, সব ভুখা, সবাই খাবে, 4 পিস করে পাবে তো মনটা শান্তি পাবে। মনে আশা নিয়ে বসে আছে, মাংস রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে। এমন সময় আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে একটা লোক মুনাদি আওয়াজ দিয়ে বেড়ালো। আওয়াজ দিতে দিতে যত মিলিটারি ছিল সবাইকে বলল, ও ভাইরা, আজকের দিনে 3টা জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। রাসূলুল্লাহর মুখ থেকে এই কথাটা শুনে আমি খবর দিতে এলাম। কি হারাম করেছেন? সবটি বলছেন, একটা বলছি। আল্লাহ পাকের নবী আজকে বললেন, তোমাদের বাড়িতে যে গাধাগুলোকে তোমরা পুষো, ওই গাধার মাংস খাওয়া হারাম। আজ থেকে তোমরা পালতু গাধার মাংস খাবে না। এই মাত্র 15 মিনিট হলো আল্লাহ তাআলা হারাম নাজেল করে দিয়েছেন, গাধার মাংস খাওয়া যাবে না। 2টা বড় বড় দেগে মাংসটা রান্না হচ্ছে, আর 10টা মিনিট পরেই মাংসটা নামবে চুলা থেকে, আর সবাই ভাগযোগ করে খাবেন। কত আশা নিয়ে বসে আছে সাহাবায়ে কেরাম। এমন সময় কানে খবর এলো কি এটা হারাম। কি করতে হবে? ফয়সালা আপনি করুন। পেটের জ্বালা আছে, রান্না চাপিয়ে দিয়েছি, হয়ে গেছে, আর 10 মিনিট পরে রান্না কমপ্লিট। তা আপনি আর আমরা সবাই কি মনে মনে বলবো, জামশেদ ভাই আজ খেয়াল হয় এখানে, আর পর থেকে আর খবরদার জবাই করিও না। যেমন হয়ে গেছে এটি খেয়ে নি, তারপরে আর কোনো দিন খাবো না। আমি তো এই কথা বলবো, আপনি তো এই কথাটাই বলবেন। কিন্তু সাহাবী কি বলছেন? যেমনই কানে শুনতে পেলাম এটা হারাম, আহারাকনাল কদুরা ওয়াহিয়া তাফুরো, দুজন মিলে ডান্টা দিয়ে গামলাগুলোকে ধরলাম, সসপ্যানগুলোকে ধরলাম, আর ওই হাঁড়িগুলোকে ধরলাম, আর যেই চুলাতে রান্না হচ্ছিল ওই চুলাতে উপুড় করে হলহল করে মাংস ঢেলে দিলাম। একটা পিস মাংস আমরা মুখে দিলাম না। আমাদের পেটে জ্বালা আছে, তথাপি কেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যেটা আল্লাহর হুকুম হবে তাকে তৎক্ষণাৎ মানতে হবে, সময় নেওয়া চলবে না। আপনি কতদিন সময় নেবেন? আপনাকে আর কতদিন টাইম দিতে হবে? কত লোক নামাজ পড়ে না, ওকে যদি বলি নামাজ কেন পড়ো না ভাই, ধরবো জি ধরবো, আর 4-5 বছর পর ছেলেপিলাকে সংসারের ভার দিয়ে দিব, দেওয়ার পরে দাড়ি রাখবো, রাখার পরে হজ করব, আর হজ করার পরে তখন আমি আল্লাহকে ধরেই থাকবো, তো জীবনে আর আল্লাহকে ছাড়বো না। ও ওয়াদা করা আছে, বয়স হবে তখন আল্লাহকে ধরবেন, আর এখন এই দিনগুলোতে আল্লাহকে ধরতে হবে না, এটা কথা করে রেখেছেন। আপনার গ্যারেন্টি আছে মরণে যে আপনি 45 বছর পরে বাঁচবেন? আপনার কি গ্যারেন্টি দেওয়া আছে যে হ্যাঁ ওই বয়স পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা বাঁচাবেন? হ্যাঁ, এইরকম ধোঁকাবাজি করিয়েন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। তোমাদের ভেতরে যারা 60 বছরে পা দিয়ে দেবে, সেই লোকটাকে আর একবার আমি 1 বছরের শিশু বানাবো, বানিয়ে তারপরে কবরে নেব। আবার 1 বছরের শিশুর মতো তোমাকে বানাবো, 1.5 বছরের মতো শিশুর মতো বানাবো। 60 বছরের মানুষ 1.5 বছরের শিশু কেমন করা হয়? 1.5 বছরের শিশু যেমন প্যানে পায়খানা করে দেয়, প্যানে পেশাব করে দেয়। 1.5 বছরের শিশু যেমন নিজে দাঁড়াতে পারে না, 1.5 বছরের শিশু যেমন মুখ ফুটে খানা চাইতে পারে না, 1.5 বছরের শিশু যেমন বাথরুমে গিয়ে পেশাব পায়খানা করতে পারে না, মুহতাজ হয়ে যায়, তেমনি আপনাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কি 60 বছর তোমাকে আয়ু দিতে গেলে আবার তোমাকে আমি অচল বানাবো। তুমি উঠে বাথরুম যেতে পারবে না, তুমি নিজের লুঙ্গিতে পেশাব করে দেবে, পায়খানা করে দেবে, তোমার হাতে বল থাকবে না, তোমার পায়ে বল থাকবে না, জাইফ হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, তোমার মুখ দিয়ে আওয়াজ বের হবে না, বিছানায় পড়ে পড়ে শুধু টুকুর টুকুর তাকাতে থাকবে বউ বেটির দিকে, কে আমাকে খানা দেয় আর কে আমাকে খানা দেয় না। তারপরে কবরে নিয়ে যাব। যৌবনকালে ইবাদত করতেন, হাট্টা কাট্টা মানুষ ছিল, সেটাকে আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন বয়স হবে তখন করব। 60 বছর বয়সে এসে ইবাদত করেন, 11 রাকাত নামাজ পড়তে হবে, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর,
আপনি ইমাম সাহেবের সাথে উঠা বসা করতে পারবেন, উঠা বসা করতে পারবেন। 4 রাকাত 6 রাকাত পড়া হবে না, তার আগেই কতরাতে বলবেন তোরা পড়ে, আমার মালাই চলে না, আমি পড়তে পারবো না। তো ওয়াদা যে করে রেখেছেন যে বয়স হবে তখন আল্লাহকে ধরবো, ধরেন। যেটি বাকি পড়ে আছে এই যৌবনকালের ইবাদত, এটিকে শোধ দিবেন কি করে? আপনি বলেন যে হ্যাঁ শোধ দিতে পারবো। নমাজের কাজা আছে, 24 ঘন্টার কাজা আছে, 12 ঘন্টার কাজা আছে, আর আপনি বছর বাদ দিয়ে রেখেছেন যৌবনকালের ইবাদতকে, আর 60 বছর বয়সে গিয়ে নামাজ ধরবেন। তাহলে এর মধ্যেকার জীবনের নামাজগুলোর কাজা কি দিয়ে হবে? আপনাকে সওয়াল করছি, এই কথাটা জবাব দিতে পারবেন? ভাই ভিতর কাঁপে না? আল্লাহর কথা শোনার পরেও মানুষের মন নরম হচ্ছে না। সাহাবায়ে কেরাম যদি একটা ভুল করতেন তো তাহলে আমাদের গাঁয়ের বাংলাতে কি বলবো, ওকে ধড়ফড়ি লেগে যেত। ধড়ফড়ির মানেটা কি? হায় কেন করলাম, হায় আল্লাহ কি করতে এরকম হয়ে গেল, হায় আল্লাহ কেন বুঝতে পারলাম না যে আমার দ্বারা এই ভুলটা হয়ে গেল। দৌড়াই আল্লাহ রসুলের কাছে যাই, নাহলে সমস্যার সমাধান হবে না। আমি তো পাপী হয়ে গেলাম, আমি তো মার্ডার হয়ে গেলাম, আল্লাহ তো আমাকে রেহাই দেবে না। একটা যদি কাউরি দ্বারাই ভুল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম স্থির থাকতে পারেননি। আর আমার আর আপনার দ্বারাই প্রতিদিন ভুল হচ্ছে, আমার মন কেমন করে না, কোনো রকম বিচলিত হই না আমরা। শুনবেন একটাই উদাহরণ দিই আপনাকে। রমজান মাস বেলা 10টার সময় এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, হালাকতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রসুল, নিজে মার্ডার হয়ে গেলাম এবং আমি আমার বিবিটাকেও মার্ডার করে দিলাম। হে আল্লাহ রসুল, আমি নিজে বরবাদ হয়ে গেলাম এবং আমার স্ত্রীটাকেও বরবাদ করে দিলাম। রসুল বলছেন, খ্যাপার মতন কথা বলছে কেন? এত সুন্দর মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছো, আর ফের বলছে কি যে আমি বরবাদ, আমার স্ত্রী বরবাদ, আমি হালাক, আমার স্ত্রী হালাক। কেমন করে হালাক হয়ে গেলে তুমি? দোষটা কি আছে? আল্লাহ আল্লাহ, দোষটা কি? খুলে বলছেন কি, ওয়াকাত আলা ইমরাতি ফি রমজান, রমজানের ফরজ রোজা অবস্থায় স্বামী স্ত্রীর মিলনকে নিষেধ করা আছে, বারণ করা আছে। আমি জানি, তথাপি আমার দ্বারাই আজকে বেলা 10টার সময় ভুল হয়ে গেছে। আমি ছিলাম রোজার হালাতে, আমার বিবিও ছিল রোজার হালাতে, তথাপি একই জায়গায় ছিলাম, নিজেকে সামলাতে পারিনি। আমি আমার বিবির সঙ্গে মেলামেশা করে নিয়েছি, তার রোজাও গেছে, আমার রোজাও গেছে। ফরজ রোজাটাকে যে নষ্ট করে দিলাম, আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাব। তার জন্য জানে আরাম নাই, দৌড়াতে এলাম, রসুল উপায় করে দেন, নাহলে আর বাঁচছি না। আচ্ছা, ও যদি রসুলুল্লাহকে না বলতে আসতো, কে জানতো? কেউ তো জানতে পারতো না দুনিয়ার লোক। এলো কেন? এলো এই জন্য যে আমার ইমানের খাতরা, এই বিপদ যদি আমি কে করে ফেলেছি, এটা তো আমাকে বরবাদ করে দিতে পারে, আমাকে তো হালাক করে দিতে পারে। তাহলে মনের ভেতরে ভয়টা কত তৈরি হলো। দৌড়ে এসে রাসূলুল্লাহকে বলছেন ঘটনা এই। রাসূলুল্লাহ খানিকক্ষণ থামলেন, থামার পরে বলছেন, যেটা অঘটন ঘটে গেছে সেটাকে তো আর ফেরানো যাবে না, তবে তোমার আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি করতে হবে? রাসূলুল্লাহ বললেন, তুমি 60টা মিসকিনকে খানা খাইয়ে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আর রোজাটাকে আগামী মাসে কাজা করে নিও। তো বলছে, আল্লাহ রসুল 60টা মিসকিনকে খেতে দিতে পারবো, এতটি দানা নাই আমার। তো রাসূলুল্লাহ বলছেন, 60টা রোজা রাখতে পারবে? যে না, এটাও করতে পারবো না। তো বারে যখন না 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 করছে, তো আল্লাহ পাকের রসুল তখন করলেন কি, বাড়ির ভিতরে গেলেন আর চাঙ্গারিতে করে 3 থেকে 4 কেজি খেজুর আনলেন। আনার পরে লোকটার হাতে তুলে দেওয়ার পরে বলছেন, তুমি গরিব মানুষ, এই খেজুরটি তোমাকে দিলাম, মদিনার অলি গলিতে যেখানে যেখানে গরিব দেখতে পাবে, ওই গরিবগুলোকে তুমি বন্টন করে দিও, আল্লাহ এতেই তোমাকে ক্ষমা করে দেবে। লোকটা তখন চাঙ্গারিটাকে হাতে করে ধরে বলছেন, কাকে দিতে বললেন? আমান হওয়া আফকরু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রসুল,
আমার চাইতে যারা গরিব তাদেরকে দেব, না আমার চাইতে যারা কম গরিব তাদেরকে দেব? কেন এই কথাটা বলছো? তো তিনি বলছেন, মদিনার দুই পাহাড়ের এই পারে আর এই পারে, দুই পাহাড়ের মাঝখানে এই যে বসতিগুলো আছে, এদের ভিতরে আমার মতো গরিব আর একটাও নাই। কাজে বলুন তো কাকে আমি দেই? রাসূলুল্লাহ মুচকি হেসে বললেন, সবটি তুমি খেয়ে নাও বাবা, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। যা খেয়ে নেগা। তাহলে একটা গরিব মানুষের দ্বারাই একটা ভুল হলো, দৌড়ে এলো রাসূলুল্লাহর কাছে সমাধান পেতে। এদের দ্বারাই যদি একটা ভুল হয়েছে, তাহলে এরা আরামে থাকেনি। ওদের মেশিন চলতে গেলে যেমন গোটা বডিটা কাঁপে ঝিমঝিম ঝিমঝিম করে, তেমনি সাহাবায়ে কেরামের মন থেকে শুরু করে মিজাজ আর শরীরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শুধু কাঁপতে থেকে যে আল্লাহ কেন করলাম, কেন করলাম। একটা পাপ হয়ে গেছে, একটা। শুনুন না কথা, আজকে জুমার খুতবাটা আগেই বলা হয়েছে, আমার মাস্টারমশাই ইমাম সাহেবকে দিয়ে বলিয়ে দিয়েছেন যে 10টা মিনিট বেশি সময় যাবে। রোজ তো যাবে না, আজকের দিনটা মেনে নিন আপনারা। সেটা কি আপনাকে বলছি, এক সাহাবী নিজের খেজুরের বাগানে কোদাল চালাচ্ছে, গাঁইতি চালাচ্ছে, খেজুরের গাছের গোড়াগুলোকে চেলে 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 মাটিগুলোকে আলগা আলগা করছে, পানি দিচ্ছে। এমন সময় ওই পাশ দিয়ে একটা মহিলা চলে যাচ্ছিল। ওই মহিলাটাকে ডেকে বলছেন, ও বাবা, মেয়ে ছেলে, অত দূর দিয়ে ঘুরে না গিয়ে এখান দিয়ে সোজা চলে যাও, রাস্তাটা কম হবে। মেয়ে ছেলেটি তার কথা শুনে মাঝ খেজুরের বাগান দিয়ে হাঁটা দিয়েছে। যখন এই সাহাবিটার কাছে এসেছে, সাহাবি বলছেন, আমি আমার হাত থেকে আমার গাঁইতিটাকে রেখে দিলাম জমিনের উপরে, তারপরে কি করলাম, লাজম তোহা ও কাব্বাল তোহা ও গায়রা আন্নি লাম ও জামেওহা, আমি মেয়েটাকে জড়িয়ে ধরে নিলাম। এটা আমার পরিচিত নয়, এটা অচেনা একটা মেয়ে ছেলে, এটা আমার বিবি নয়, এটা আমার জন্য হারাম একটা মেয়ে ছেলে। তথাপি আমি তাকে জড়িয়ে ধরে নিলাম এবং আমি তাকে চুমু খেয়ে নিলাম, আমি তার শরীরে হাত লাগিয়ে দিলাম। তবে মেয়ে ছেলেটির সঙ্গে আমি সহবাস করিনি, বদফেলিটা আমি বাদ রেখেছি, বাকি যা করার আমি তাই করে ফেলেছি। আর যখন হয়ে গেল এই কাজটুকু, তখন মেয়ে ছেলেটি নিজের রাস্তা ধরে চলে গেল, আমি আর কোদাল চালাতে পারলাম না। কেন? কাজের কাজ তো করেই ফেলেছো, কোদাল চালাও, গাঁইতি চালাও, চলে না কেন? তো বলছে, গাছের তলে বসে বসে ভাবছি, যে কাজ করলি খুঁজে দেখ তো ইমান বুকে আসে কি না। এই সাহাবি বলতো, যে কাজটা এক্ষুনি তুই করে ফেললি, এরপরেও কি মানুষের হৃদয়ের ভেতরে ইমান থাকে? এই কাজ নিয়ে যদি কবরে যাবি, তুই জিজ্ঞাসা কর নিজের মনকে, আল্লাহ রাব্বুল আলামিন তোকে কি ছাড়বে? তোকে তো ছাড়বে না। তুই কি আল্লাহর আযাব থেকে বাঁচবি? তুই তো বাঁচবি না। তাহলে কি হলি? তুই তো বরবাদ হয়ে গেলি, তুই তো হালাক হয়ে গেলি। হাই কি হলো, হাই কি হলো। কত চিন্তা লাগলো। মানুষ তো ভুল তো হতেই পারে মানুষের দ্বারাই, চিন্তাতে তাকে খেয়ে নিতে লাগে। কাজ ফেলে দিয়ে সাথে সাথে চলে আসলো মদিনার মসজিদে। বেলা 12:15, 1টা, 12:30টার সময় এলো, 1:15টার সময় মসজিদে নামাজ কায়েম হচ্ছিল। রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছিলেন। ওযু করে মসজিদের নামাজের শরিক হলো। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহর কাছে খাড়ো হয়েছে, তা আসামির মতো দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রাসূলুল্লাহকে বলছেন, ইন্নি ফাআলতু কাযা ওয়া কাযা ফাফআল বি মা শিতা। হে আল্লাহ পাকের রাসূল, আমার দ্বারা এটা কাজ হয়ে গেছে, আপনি যেটা সাজা দিবেন আমি সেটাই নেব। সাজাটা যদি ঘাড়ে নিয়ে নিই তাহলে আমার অন্তরটা পাক হবে, আল্লাহ আমাকে মাপ দেবেন। আর সাজা যদি না নিই তো আল্লাহ আমাকে মাপ দেবেন না। অতএব আপনার যেটা মনে লাগে সেটাই আপনি আমাকে করেন। রাসূলুল্লাহ বলছেন, ব্যভিচার করনি? না করিনি। গায়ে হাত দিয়েছ? হ্যাঁ দিয়েছি। চুমা খেয়েছিলে? হ্যাঁ চুমা খেয়েছি। জড়িয়ে ধরেছিলে? হ্যাঁ ধরেছিলাম। মসজিদে নববীতে আসার পরে নামাজ পড়েছ? জি, আপনার পিছন দিকে নামাজ পড়লাম। তার আগে সুন্নাত পড়েছি, তারপরে নফল নামাজ পড়েছি। তারপরে তখন রাসূলুল্লাহ বলছেন, আহারে আমার সাহাবী, তুমি যেটা কাজ করেছো এটি হলো সাগিরা। যদি ব্যভিচার করে নি তো এটা হয়তো কাবিরা। সাগিরা গুনাহকে তোমার আমল ভালো যদি হয় তো ঢেকে দিতে পারবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, তোমার পাপকে ঢেকে দিবে তোমার নেকি। তাহলে তুমি যখন বাগানে এই অন্যায় কাজ করে এসেছো আর তখন থেকে তুমি নিজের অন্তরে অন্তরে কষ্ট পাচ্ছ, তারপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছো নমাজের ভিতরে। মাপ চেয়েছো কখন? নমাজের ভিতরে। কখন নমাজের ভিতরে মাপ চাইলাম?
সিজদা থেকে যেমনি উঠলাম কি দোয়া পড়লাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। 4 রাকাত নামাজে 4 বার আল্লাহকে কি বললাম, আল্লাহ আমাকে মাফ দাও। আর কখন বললাম, যখনই আমি তাশাহুদে দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 4 রাকাত নামাজে আমি 5 বার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। রব্বে কারীম বলছেন, বান্দারে নামাজের হালাতে কোনো মানুষ যদি আমার কাছে মাফ চায়, মানুষটা কিন্তু মাহরুম হয়ে থাকে না, ওকে মাফ করে দেওয়া হয়। তোর গুনাহ মাফ হয়ে গেছে, যা 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 বাড়ি যা, আর এরকম ঘটনা জীবনে ঘটাবি না। আচ্ছা, ও যদি বলতে না আসতো কি এমন হয়ে যেত? কেউ তো জানতে পারতো না এলো কেন, ওর ভিতর কাঁপছে। কেন কাঁপছে? আমার দ্বারাই মন্দ কাজ একটা হয়ে গেছে, এই জন্য ভিতরটা কাঁপছে। নিজের পরিণাম বলে ভয় হচ্ছে, আঞ্জাম বলে ভয় হচ্ছে, আল্লাহ কি হবে আমার কিয়ামতের দিন। আর আমি আর আপনি কেমন মুসলমান হে, আজান পড়ছে নমাজে যাই না, জুমার মসজিদে বিরান পড়ে থাকছে, রমজান মাসে ডাইরেক্ট আমরা ওপেনলি খেয়ে বেড়াচ্ছি, আর আপনার কাছে ধর্মকে দেখতে পাওয়া যায় না, ধর্ম আমাদের কাছে কাঁদছে। এটা কেমন মুসলমান রে ভাই? কোন যুগের আমরা মুসলমান হলাম? হ্যাঁ, মিনার হতে ভাসিছে আজান হাইয়া আলাল ফালা, মিনার হতে ভাসিছে আজান হাইয়া আলাল ফালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। নমাজ ছেড়ে ভুট্টা ঝাড়ছে, ঝরাইছে কারা? ক্রেসারওয়ালা। আর কারা? মালিক। আর বাড়িতে মেয়ে আর ছেলে সবাই মিলে আজান হলো, আজান তো রোজই হয়। কাজের টাইমে আজান হয়ে গেল তো কী করবো? কাজ ছাড়া যাবে কি? আপনার কাছে কাজ বড়, আল্লাহ আপনাদের কাছে বড় নয়। সাবধান হন, এখনও সময় আছে, এখনও সময় আছে। মরণ আসার আগে আপনি সাবধান হন। আপনি ঘরের দিকে তাকান, টাইমকে নিয়ে যেতে 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 একটার ঘরের কাছে কাঁটাটাকে নিয়ে চলে গেছি, আপনাকে বলতে বলতে আর আপনাকে বুঝাতে বুঝাতে। আর একটা কথা বলি আর বলার পরে চলি, আপনিও জ্ঞান করবেন তো আলহামদুলিল্লাহ। আপনার যদি জ্ঞান না ফিরে, তাহলে আমার মতন 2 ডজন আলেমকে এনে আপনাকে সোজা করতে পারবো না। কুকুরের লেজকে যদি দড়ি দিয়ে বেঁধে 24 ঘন্টা রাখেন, আর সকালবেলায় যদি ছেড়ে দেন, লেজটা আবার জিলেবি হয়ে যাবে, ও সোজা হয়ে থাকবে না। আর যেটা মানুষ বুঝার আছে, সে মানুষটাকে 2টা কথা বলতে গেলেই বুঝে যাবে 2টা কথা বলতে গেলেই। এক ডাকাত ইব্রাহিম বিন আদহামকে বলছেন, অন্তরটাকে বুঝাতে পারি না, আপনি কোনো ওষুধ টষুধ জানেন কি? ইব্রাহিম বিন আদহাম বলছেন, খাবি যেটা ওষুধ দিব? ওই হ্যাঁ খাবো। ভালো হবে কি না আমার হারামি মনটা? ভালো হবে তো? হ্যাঁ ভালো হয়ে যাবে। তো বলছে, শুন, যখন পাপ করবি তো পাপ করবি এমন জায়গাতে গিয়ে পাপ করবি যেন আল্লাহ তোকে দেখতে না পাই। কারণ কান চুলকেছে, আল্লাহ দেখতে না পাই, আল্লাহ দেখতে না পাই। তো আল্লাহর চোখকে ফাঁকে দিয়ে কোনো জায়গাতে কাজ করা যাবে? তো কী শুনেছিস? বলছে, আল্লাহ তো সব জায়গায় দেখতে পাবেন, আমাকে তো সব দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে না? বলছে, না যাবে না। তাহলে কোন হায়ার শরমে তুই পাপ করতে যাবি? যাইস না আল্লাহর চোখের সামনে পাপ করতে? ভিতরে এমনি করতে করতে বলছে, আর কোন ওষুধ থাকে তো বলেন? এটা কাজ কর, তুই যেদিন পাপ করবি তোর মন হয়ে যাবে যে আজকে আমি পাপ করব, তো সেদিন তুই তোর বাপের খানা খেয়ে যাবি, আল্লাহ তাআলার রিজিক খেয়ে যাবি না। আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর বাড়িতে শীত কাঠি মারতে যাবি না। তখন খানিকক্ষণ এমনি করে গাল চুলকাচুলকি করার পরে বলছেন, ভাত তো আল্লাহর দেওয়া, সরিষা তো আল্লাহর দেওয়া, তেল তো আল্লাহর দেওয়া, রুটি তো আল্লাহর দেওয়া, তোমার বাপের রিজিক কী আছে মাওলানা বলেন তো? বলছে, আমি তোর বাপের রিজিক কী আছে আমি জানি না। তো সবই তো আল্লাহর দেওয়া। তো তাহলে তুই আল্লাহর খানা খেয়ে আল্লাহর বাড়িতে শীত মারবি, তো তোকে হায় শরম আছে? তখন এমনি করে খালি হাত চুলকাছে, বলছে, কথাটা তো ঠিকই আছে জি, তো কেমন হলো? আর কোনো ভালো ওষুধ আছে? বলছে, হ্যাঁ আর একটা ওষুধ আছে, যদি পারিস তো খা। মালাকুল মউত যখন আসবে তখন একটা ডাক দিবে, মানুষের বাচ্চা যদি হবি তো বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পাক জান চল, আল্লাহ তোকে ডেকেছে। আর যদি হারামি হয়ে জীবন কাটাবি তো আল্লাহর ফারিস্তা মরণের টাইমে তোকে আওয়াজ দিয়ে বলবে, এ হারামি জান বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। তো সেই টাইমে যদি আল্লাহর ফারিস্তা খালি বলে দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস জান বেরিয়ে আয়, তাহলে সাথে সাথে বিছান থেকে উঠে মালাকুল মউতের টুটি ধরে নিতে হবে, নিয়ে ঘুরিয়ে বলতে হবে, ঘুরিয়ে বল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পাক জান
আল্লাহর কাছে চল, আল্লাহ তোকে ডেকেছে, এটা বল, বলতে পারবি? বলছে আল্লাহর ফেরেশতার শক্তি কত, আল্লাহর ফেরেশতার শক্তি কত। ওহুদ পাহাড়কে বকরির কান ধরে টানতে গেলে যেমন বকরি চলে আসে, তেমনি আল্লাহর একটা ফেরেশতা ওহুদ পাহাড়কে যদি হাত দিয়ে এরকম করে তো ঠেলে নিয়ে চলে আসবে। তখন বলছি ওরে আল্লাহ রে, এত বড় ফেরেশতার সাথে আমি মোকাবিলা করব না, আমি করতে পারবো না। তাহলে আর কি উপায় আছে? বলছে আর কোনো উপায় নাই। তাহলে এবার কি হবে? সাথে সাথে বলছে সোজা হয়ে গেলাম, আর ব্যাকা হয়ে জীবনে চলবো না। যে কথা আপনি আমাকে শুধালেন, আমার জ্ঞান আমি ফিরে পেয়ে গেছি, আমার এই বাঁকড়া মনকে আমি সোজা করে নেব। তাহলে মানুষ যদি বুঝার মানসিকতা রাখে তাহলে দুটা কথাতেই হয়ে যায়। আর 10 কথা বুঝিয়ে দিচ্ছি মানুষকে, সে যদি বুঝার মানসিকতা না রাখে তাহলে তাকে বোঝানো যাবে না। কথা শেষ করে দিলাম, টাইম আমার কাছে আর নাই, মাত্র 5টা মিনিট টাইম আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 11 লক্ষ হাদিসের হাফেজ, 11 লক্ষ হাদিসের হাফেজ। ওনার যখন মরণের টাইম চলে এসেছে, কষ্ট সহ্য করতে পারছেন না, বিছানায় পড়ে পড়ে কতরাচ্ছেন। মরণের কালে মানুষ কতরায় না, আহ আহ ও, এই যে ও করছে, আহা করছে, এই আওয়াজগুলো যে কষ্টের আওয়াজ বেরিয়ে আসছে। ওনাকে দেখতে এসেছেন ওনার এক ছাত্র, ছাত্রটার নাম তাউস বিন কাইসান। উনি এসে পার্শ্বে বসেছেন, তো দেখছে ওস্তাদজি খালি আহ ও করে কতরাচ্ছেন। তখন তাউস বিন কাইসান ছাত্র হয়ে নিজের ওস্তাদকে বলছেন, ইন্নাল মালায়েকাতা তাকতুবু আনি ইনান্নাসে কামা ইয়াকতুবু লা ইলাহা ইল্লাল্লাহ। ওস্তাদজি, একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো আল্লাহর ফেরেশতা যেমন করে লিখে নেয় ওই রকম করেই একটা মানুষ যদি মুখ দিয়ে আহা করে আর উহু করে, সেটা কেউ আল্লাহর ফেরেশতা লিখে নেয়। আপনার খাতাতে আপনার উহু করা আর আহা করা, মরণের কালে যতবার আহা করবেন, যতবার উহু করবেন, সব লিখে নেওয়া হবে। আপনি এই কথাটা মাথায় রাখেন। ইমাম মালিক অত বড় আলেম বলছে আল্লাহ, এই যে আমি উহু করছি আর আহা করছি, তো যদি আমি কষ্টের কারণে এটা করে থাকি আর এই অসুখটার উপরে আমি নারাজ আছি বলে এটা করে থাকি, তাহলে তো আল্লাহ আমাকে ধরবে। যদি আমি সইতে পারি না, তার জন্য বেসবুর হয়ে গেছি বলে আমি উহু উহু করছি, তাহলে তো আল্লাহ আমাকে ধরবে। তাহলে আমি এতদিন বেঁচে এত কোরআন হাদিসের খিদমত করে মরবার কালে আমি একটা অন্যায় কাজ করে যাব, যে মরবার কালে আমি কী করছি, আহ আর উহ করে যাচ্ছি। যেমনি শুনলেন সাথে সাথে আহ করা আর উহ করা উনি বন্ধ করে দিলেন। তারপরে 5-6 ঘন্টা বাঁচলেন, তো একবারও মুখ দিয়ে ও মরে গেলাম, ও জান চলে গেল এই বলে শিকায়ত মুখ দিয়ে বের করলেন না। ওই হালাতে তার দম চলে গেল। তাহলে তারা কতটা সাবধানী ছিলেন, আগেকার মানুষগুলো, সাহাবিগুলো কতটা সাবধানী ছিলেন, আর আজকের জামানায় আমার ভাই আপনারা কতটা সাবধানী হয়েছেন, এ কথাটা কি আপনাদেরকে আর খুলে বলতে হবে? নিজের হিসাব নিজে করবেন। এটা আপনাকে শুধু বলে দিচ্ছি। আর শেষ কথা হলো এই, কি হাদিসে আছে, আল্লাহ তাআলা একটা মানুষকে এ দুনিয়াতে সুখী আর ওই দুনিয়াতে সুখী বানাবেন না। আল্লাহ তাআলা একটা মানুষকে এ দুনিয়াতে দুঃখী আর ওই দুনিয়াতে দুঃখী বানাবেন না। ভালো করে বুঝলেন কথাটা, শেষ করে দিচ্ছি। একবার দুঃখ আর একবার সুখ, দুনিয়া দুইটা, এই দুনিয়া আর ওই দুনিয়া। আপনি যদি এই দুনিয়াতে দুঃখ করেন তাহলে আপনার ওই দুনিয়াতে সুখ হবে, এই দুনিয়াতে যদি আপনি সুখ করেন তাহলে ওই দুনিয়াতে আপনার কি হবে, দুঃখ হবে। কি বলছেন নবীজি? আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, আমার কোনো বান্দার জন্য এটা আমার ফয়সালা নয় যে আমার বান্দা দুবার দুঃখ করবে দুনিয়াতে, হরগিজ হবে না। আমার একটা বান্দা মুখে তালা মেরে রেখেছে, হারাম খায়নি। আমার একটা বান্দা চোখে টাটে লাগিয়ে রেখেছে, হারাম দেখতে যায়নি। আমার একটা বান্দা কানে ঝাঁপ লাগিয়ে রেখেছে, হারাম কথাকে শুনতে যায়নি। খাকসার হয়ে দিনদার হয়ে জিন্দেগি কাটিয়েছে, কিয়ামতের দিন তাকে খাকসার হতে হবে না, মাথা উঁচু করে দাঁড়াবে। কেন? দুনিয়াতে ছিল দুঃখী, আখিরাতে হবে সুখী। আর যে লোকটা দুনিয়াতে ছিল সুখী, জবানে টাটি নাই, নাকে টাটি নাই, কানে টাটি নাই, চোখে টাটি নাই, মুখে টাটি নাই, যা মনে এলো তাই করে চলে গেলাম, তুমি তো সুখী, কিয়ামতের দিন তোমাকে দুঃখী হতে হবে। এটা নিশ্চিত কথা। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। তাহলে আপনাকে আর কি বলবো? खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वालों, नाक खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे, बताओ फिर तुम क्या करोगे। दुनिया से मोहब्बत, दीन से नफरत,
दुनिया से मोहब्बत, दीन से नफरत, क्या अजब तर्ज ज़िंदगी है। सीरत में शैतान, सूरत में इंसान, बताओ कौन सी मौत मरोगे, बताओ कौन सी मौत मरोगे। खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले, नाक खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे। तौबा करे আপডেট হয়ে থাকেন, গাটাকে পরিষ্কার করে রাখেন, গায়ে যেন ধাব্বা না থাকে। কদিনের জিন্দেগি পাপে নিজেকে জড়িয়ে রাখেন না, সব সময় ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন, আস্তাগফিরুল্লাহর জিকির করবেন, পাপের দিকে পা বাড়াবেন না। আল্লাহ যেন 60 বছরের জিন্দেগিটা আমার আর আপনার ইমানি জিন্দেগি বানিয়ে দেয়। মোহাব্বতের সাথে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক কাজের তৌফিক দান করেন। আল্লাহ